নীলুর যে মামা আমেরিকা থাকেন তাকে সে কখনো দেখেনি। নীলুর জন্মের আগেই তিনি চলে গিয়েছিলেন, আর ফেরেননি। নীলুর এই মামার কথা বাসার সবাই বলাবলি করে। মা প্রায়ই বলেন, আহ, সঞ্জুটা একবার যদি দেশে আসত। কিন্তু নীলুর সেই মামা নাকি আর দেশে ফিরবেন না, কোনো দিন না। একবার নানিজানের খুব অসুখ হল। টেলিগ্রাম করা হলো সঞ্জু মামাকে। সবাই ভাবল এবার বুঝি আসবে, তাও এলো না। নীলুর বাবা গম্ভীর হয়ে বললেন, মেম সাহেব বিয়ে করে ফেলেছে, এখন কি আর আসবে? নীলুর খুব ইচ্ছে করে সেই মামাকে আর তার মেম সাহেব বউকে দেখতে, কিন্তু তার ইচ্ছে হলেই তা হবে না। মামা তো আর ফিরবেই না দেশে। কাজেই অনেক ভেবে টেবে নীলু এক কাণ্ড করল, চিঠি লিখে ফেলল মামাকে। চিঠিতে বড় বড় করে লিখল, মামা, আপনি কেমন আছেন? আমার নাম নীলু। আপনাকে আমার খুব দেখতে ইচ্ছে করে, আর মেম সাহেব মামিকে দেখতে ইচ্ছে করে। ইতি নীলু। সেই চিঠির উল্টো পিঠে সে আঁকল পাখি আর সূর্যের ছবি, আর আঁকল মস্ত বড় নদী। সেই নদীতে পাল তুলে নৌকা যাচ্ছে। সব মিলিয়ে ভারী সুন্দর হল ছবিটা। নীলু ভাবল এইবার মামা নিশ্চয়ই আসবে। মামা কিন্তু এলো না। একদিন দুদিন হয়ে গেল, তবু না। মামা চিঠির জবাবও পর্যন্ত দিল না। অপেক্ষা করতে করতে নীলু ভুলেই গেল যে সে মামাকে চিঠি লিখেছিল। তারপরই এক কাণ্ড। সেদিন নীলুর খুব দাঁত ব্যথা। সে স্কুলে যায়নি। গলায় মাফলার জড়িয়ে একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে। টিপটপ করে বৃষ্টি পড়ছে বাইরে। এমন সময় ভিজতে ভিজতে পিয়ন এসে হাজির। এই বাড়িতে নীলু নামে কেউ থাকে? নীলু আশ্চর্য হয়ে বলল, হাঁ, আমার নাম নীলু। পিয়নটি গম্ভীর হয়ে বলল, নিচে নেমে এসো খুকি, তোমার জন্যে আমেরিকা থেকে কে একজন একটা উপহার পাঠিয়েছে। নাম সই করে নিয়ে যাও। নাম লিখতে পারো খুকি? হ্যাঁ, পারি। নীলু উপহারের প্যাকেটটি খুব সাবধানে খুলল। পিয়ন তখনও যায়নি, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। প্যাকেটের ভেতর থেকে বেরুল নীল রঙের একটা হাতি। গলায় রূপোর ঘণ্টা বাজছে, টুন টুন করে। হাতির সুর আপনা থেকেই দুলছে, মাঝে মাঝে আবার কান নাড়াচ্ছে। এত সুন্দর হাতি নীলু এর আগে আর কখনো দেখেনি। শুধু নীলু নয়, তার আব্বাও এত সুন্দর হাতি দেখেনি। অফিস থেকে ফিরেই তিনি দেখলেন তার টেবিলে নীল হাতি সুর দোলাচ্ছে। তিনি অবাক হয়ে বললেন, আরে, কে আনলো এটা? বড় সুন্দর তো। নীলু বলল, সঞ্জু মামা পাঠিয়েছেন। দেখেন আব্বা, আপনা আপনি ঘণ্টা বাজে। তাই তো। নীলুর মা নিজেও এত সুন্দর হাতি দেখেননি। তিনি কতবার যে বললেন, চাবি ছাড়াই সুর তোলায় কি করে? ভারী অদ্ভুত তো, নিশ্চয়ই খুব দামি জিনিস। সন্ধেবেলা নীলুর স্যার এলেন পড়াতে। মা বললেন, পড়তে যাও নীলু, আর হাতি শোকেসে তালাবদ্ধ করে রাখো, নয়তো আবার ভেঙে ফেলবে। মার যে কথা, এত সুন্দর জিনিস বুঝি শোকেসে তুলে রাখবে? হাতি অনেক রাতে যদি তার ঘুম ভাঙে, তাহলে সে খেলবে হাতির সঙ্গে। মা কিন্তু সত্যি সত্যি শোকেসে হাতি তালাবদ্ধ করে রাখলেন। নীলুকে বললেন, সবসময় এটা হাতে করে রাখবার দরকার কি? যখন বন্ধুবান্ধব আসবে তখন বের করে দেখাবে। এখন যাও স্যারের কাছে পড়তে। নীলু কাঁদো কাঁদো হয়ে বলল, স্যারকে দেখাতে নিয়ে যাই মা? উহু, পড়া শেষ করে স্যারকে দেখাবে, এখন যাও বই নিয়ে। হাতিকে রেখে যেতে নীলুর যে কি খারাপ লাগছিল, তার চোখ ছলছল করতে লাগল। একবার ইচ্ছে করল কেঁদে ফেলবে, কিন্তু বড় মেয়েদের তো কাঁদতে নেই, তাই কাঁদল না। অনেকক্ষণ স্যার পড়ালেন নীলুকে। যখন তার যাবার সময় হল, তখন নীলু বলল, স্যার, একটা জিনিস দেখবেন? কি জিনিস? একটা নীল হাতি। আমার মামা পাঠিয়েছেন আমেরিকা থেকে। কোথায় দেখি? নীলু স্যারকে বসবার ঘরে নিয়ে এলো। তিনি চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। শেষে বললেন, এত সুন্দর? জি স্যার, খুব সুন্দর। গলার ঘণ্টাটা রূপোর তৈরি। তাই নাকি? জি। মা যখন ভাত খেতে ডাকলেন তখন আবার বলল, দাও না মা, শুধু আজ রাতের জন্যে। না নীলু, শুধু বিরক্ত করো তুমি। নীলুর এত মন খারাপ হল যে ঘুমোতে গিয়ে অনেকক্ষণ কাঁদল একা একা। আর ঘুমিয়ে ঘুমিয়ে চমৎকার একটা স্বপ্ন দেখল। যেন একটা বিরাট বড় বন, সেই বনে অসংখ্য পশু পাখি। নীলু তাদের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটুও ভয় করছে না। তার নীল হাতিও আছে তার সঙ্গে। টুন টুন ঝুনঝুন করে তার গলায় রূপোর ঘণ্টা বাজছে। বনের সব পশু পাখি অবাক হয়ে দেখছে তাদের। একটি সিংহ জিজ্ঞেস করল, তুমি কে ভাই? শুভম। নীলু বলল, আমি এই বনের রানী, আমার নাম নীলাঞ্জনা, আর এই নীল হাতি আমার বন্ধু। সবাই শুধু হাতার গায়ে হাত বুলোতে যায়। বিনু বলল, এত সুন্দর হাতি শুধু আমেরিকায় পাওয়া যায়, তাই না নীলু? নীলু গম্ভীর হয়ে বলল, হ্যাঁ। শায়লার বড় ভাই থাকেন জাপানে। সে বলল, জাপানে পাওয়া গেলে?
আভা বলল, হাতিটাকে একটু কোলে নেব নীলু, তোমার মা বকবে না তো? না বকবে না, নাও। সবাই তারা অনেকক্ষণ করে কোলে রাখল হাতি, আর হাতিটাও খুব সুর দোলাতে লাগল, কান নাড়াতে লাগল, ঝুনঝুন টুনটুন করে ঘণ্টা বাজাতে লাগল। হাতি দেখতে শুধু যে নীলুর বন্ধুরাই এলো তাই নয়, নীলুর বড় খালা এলেন, চাচারা এলেন, আম্মার এক বান্ধবীও এসে হাতি দেখে গেলেন। নীলু স্কুলে গেলে অন্য ক্লাসের মেয়েরা এসে জিজ্ঞেস করে, তোমার নাকি ভাই খুব চমৎকার একটা নীল হাতি আছে? কিন্তু ঠিক দুদিনের দিন সহ ওলটপালট হয়ে গেল। সেদিন নীলুর মার এক বান্ধবী এসেছে বেড়াতে, তার সঙ্গে এসেছে তার ছোট ছেলে টিটো। এসেই ছেলেটা ট্যাঁ ট্যাঁ করে কান্না, কিছুতেই কান্না থামে না। নীলুর মা বললেন, যাও তো নীলু, টিটোকে তোমার ছবির বই দেখাও। নীলু ছবির বই আনতেই সে এক টানে ছবির বইয়ের পাতা ছিঁড়ে ফেলল। এমন পাজি ছেলে! নীলুর মা বললেন, মিষ্টি খাবে টিটো? চমচম খাবে? না। শরবত খাবে? উহু। এমন কাঁদুনে ছেলে নীলু জীবনেও দেখেনি। কিছুক্ষণ চুপচাপ থাকে, আবার গলা ছেড়ে কেঁদে ওঠে। শেষে নীলুর মা বললেন, হাতি দেখবে টিটো? দেখো কি সুন্দর একটা হাতি। ওমা, কি কাণ্ড! হাতি দেখেই কান্না থেমে গেল বাবুর। তখন তার সে কি হাসির ঘটা! নীলুর ভয় ভয় করতে লাগল, যদি হাত থেকে ফেলে ভেঙে দেয়। একবার ইচ্ছে হলো বলে, এত শক্ত করে ধরো না টিটো, টেবিলের উপর রেখে দেখো, এত শক্ত করে চেপে ধরলে ভেঙে যাবে যে। কিন্তু নীলু কিচ্ছু বলল না। মেহমানরা অনেকক্ষণ থাকলেন, চা খেলেন, টিভি দেখলেন, আর টিটো সারাক্ষণ হাতি নিয়ে খেলতে লাগল। যখন তাদের ধড়াস করে উঠল নীলুর বুক, টিটোর মা বললেন, ছি টিটো, এটা তো নীলুর, হোক নীলুর, আমি নেব। এই বলেই সে আকাশ ফাটিয়ে কাটতে শুরু করল। কিছুতেই কান্না থামানো যায় না। নীলুর মা বললেন, টিটো, হাতিটা নীলুর খুব আদরের, তুমি এই জিরাফটা নাও, দেখো কি চমৎকার লম্বা গলা। টিটো জিরাফের দিকে ফিরেও তাকাল না, হাতিটাকে দু হাতে আঁকড়ে ধরে আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগল। নীলুর মনে হল তার গলার কাছে শক্ত একটা কি যেন জমাট বেঁধে আছে, সে যেন কেঁদে ফেলবে তক্ষণি। নীলু দৌড়ে চলে গেল ছাদে। ছাদে একা একা কাঁদতে কাঁদতে বলল, আমি আমার নীল হাতি কিছুতেই দেব না, কিছুতেই দেব না। অনেক পরে মা এসে নীলুকে ছাদ থেকে নামিয়ে নিয়ে শান্তস্বরে বললেন, এত সামান্য জিনিস নিয়ে এত কাঁদতে আছে নীলু? ছি, খেলনা কি কোনো বড় জিনিস নাকি? নীলু বলল, টিটো কি আমার হাতি নিয়ে গেছে? নীলুর মা চুপ করে রইলেন। নীলু বসবার ঘরে এসে দেখে শোকেসে যে জায়গায় দাঁড়িয়ে নীল হাতি সুর দোলাত সেখানে কিছু নেই। নীলু বলল, টিটো আমার হাতি নিয়ে গেছে মা। নীলুর মা বললেন, তোমার মামাকে চিঠি লিখব, দেখবে এর চেয়ে অনেক। নীলু কথা বলল না। রাতের বেলা অল্প চারটে ভাত মুখে দিয়েই উঠে পড়ল নীলু। বাবা বললেন, ভাত খেলে না যে মা? খিদে নেই বাবা। সিনেমা দেখবে মা? চলো একটা সিনেমা দেখে আসি। না। গল্পের বই কিনবে? চলো বই কিনে দিই। চাই না গল্পের বই। লাল জুতো কিনতে চেয়েছিলে? চলো কিনে দেব। আমার কিছু চাই না বাবা। নীলু ফুঁপিয়ে কেঁদে উঠল। সেই রাতে খুব জ্যোৎস্না হয়েছে। ছোট কাকু ছাদে মাদুর পেতে শুয়েছেন। নীলুও তার ছোট্ট বালিশ এনে শুয়েছে তার কাকুর পাশে। কাকু নীলুর মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, হাতিটার জন্যে তোমার খুব খারাপ লাগছে মা? হ্যাঁ, আমারও লাগছে। টিটোর শখ মিটে গেলে আমরা এই হাতি নিয়ে আসব, কেমন? নীলু চুপ করে রইল। ছোট কাকু বললেন, গল্প শুনবে মা? বলো, কিসের গল্প শুনবে? ছোট কাকু বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে গল্প শুরু করলেন। আমাদের গ্রামের বাড়ি হিরণপুরের রহিম শেখ নামে খুব ধনী এক লোক ছিলেন। তার একটি মাদি হাতি ছিল। হাঁ মা, প্রকাণ্ড হাতি। রহিম শেখ খুব ভালোবাসত হাতিটাকে, ঠিক তোমার মতো। না মা, মেটে রঙের হাতি ছিল সেটি। তারপর একদিন হঠাৎ করে হাতিটা পালিয়ে গেল গাঢ় পাহাড়ে। 4 বছর আর কোনো খবর পাওয়া গেল না। রহিম শেখ কত জায়গায় যে খোঁজ করল, কোনো খবর নেই। হাতির শোকে অস্থির হয়ে গিয়েছিল সে। রাতে ঘুমোতো না, শুধু বলতো, আমার হাতি যদি। তারপর এক রাতে খুব ঝড় বৃষ্টি হল। বাতাসের গর্জনে কান পাতা দায়। এমন সময় রহিম শেখ শুনল কে যেন তার ঘরের দরজা ঠেলছে। রহিম শেখ চেঁচিয়ে বলল, কে? আমনি ঝড়ের গর্জন ঝাঁপিয়ে হাতি ডেকে উঠল। রহিম শেখ হতভম্ব হয়ে দেখল 4 বছর পর হাতি ফিরে এসেছে, তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা। আশপাশের গ্রামের কত লোক যে সেই হাতি দেখতে এলো। তুমি গিয়েছিলে? হ্যাঁ মা, গিয়েছিলাম।
হাতের বাচ্চাটা ভীষণ দুষ্টু ছিল। পুকুরে নেমে খুব বাবাবাবি করত। দরজা খোলা পেলেই মানুষের ঘরে ঢুকে চাল ডাল ফেলে একাকার করত। কিন্তু কেউ কিছু বলতো না, সবাই তার নাম দিয়েছিল পাগলা মিয়া। গল্প শুনে নীলুর চোখ দিয়ে জল পড়তে লাগল। সে ফিসফিস করে বলল, সত্যিকার হাতি হলে আমারটাও ফিরে আসতো, তাই না চাচা? হ্যাঁ, নিশ্চয়ই আসতো। অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও মা। নীলুর কিন্তু ঘুম এলো না। বাইরে জ্যোৎস্নার ফিনিক ফুটেছে, বাগানে হাসনুহানার গাছ থেকে ভেসে আসছে ফুলের গন্ধ। নীলুর মন কেমন করতে লাগল। ক্রমে ক্রমে অনেক রাত হল। বাড়ির সবাই ঘুমিয়ে গেলে সারা বাড়ি নিচুপ হয়ে গেল। নীলু কিন্তু জেগেই রইল। তারপর সেই আশ্চর্য ঘটনাটি ঘটল। নীলু শুনতে পেল নিচের বাগানে টুনটুন ঝুনঝুন শব্দ হচ্ছে। রহিম শেখের হাতির মতো তার হাতিটাও ফিরে এসেছে নাকি? হাতির গলার ঘণ্টার শব্দ বলেই তো মনে হয়। জানালা দিয়ে কিছু দেখা যায় না। নীলু কি তার মাকে ডেকে তুলবে? কিন্তু মা যদি রাগ করেন? নীলু হয়তো ভুল শুনছে কানে, হয়তো এটা ঘণ্টার শব্দ নয়। ভুল হবার কথাও তো নয়। চারদিক চুপচাপ, এর মধ্যে পরিষ্কার শোনা যাচ্ছে টুনটুন ঝুনঝুন শব্দ। নীলু পা টিপে টিপে নিচে নেমে এলো। দরজার উপরের ছিটকিনি লাগানো। সে চেয়ার এনে তার উপর দাঁড়িয়ে খুলে ফেলল দরজা। তার ভয় করছিল, তবু সে নেমে গেল বাগানে। করে ঘণ্টা বাজিয়ে এগিয়ে আসছে তার দিকে। হাতিটি নীলুকে দেখেই পরিষ্কার মানুষের মতো গলায় বলে উঠল, আমি এসেছি নীলু। অনেকক্ষণ নীলুর মুখে কোনো কথা ফুটল না। হাতি বলল, আরও আগেই আসতাম, পথঘাট চিনি না, তাই দেরি হল। তুমি খুশি হয়েছ তো বন্ধু? নীলু গাঢ় স্বরে বলল, হ্যাঁ, আমিও খুশি হয়েছি। টিটো যখন আমাকে নিয়ে যাচ্ছিল তখন আমি কেঁদেছি। নীলু হাত বাড়িয়ে কোলে তুলে চুমু খেল তার বন্ধুকে। আনন্দে হাতি টুনটুন ঝুনঝুন গুনে কনকর্ক তার ঘণ্টা বাজাতে লাগল। নীলু গলা ফাটিয়ে ডাকল, মা, আমার নীল হাতি এসেছে। দুপুর রাতে জেগে উঠল বাড়ির লোকজন। বাবা বললেন, মনে হয় হাতিটা তার হাতির হাত থেকে বাগানে পড়ে গিয়েছিল। মা বললেন, আচ্ছা সাহস তো মেয়ের, এত রাতে একা বাগানে এসেছে। নীলু মার কোলে মুখ গুজে বলল, মা, আমার হাতি একা একা টিটোদের বাসা থেকে হেঁটে চলে এসেছে, আমাকে সে নিজে বলেছে। বাসার সবাই হেসে উঠল। বাবা বললেন, ছি মা, আবার মিথ্যে কথা বলছ। কিন্তু বাবা তো জানেন না নীলু একটুও মিথ্যা বলেনি।